এই লেকচারে আমরা একটা ছোট্ট সাইন আপ ফর্ম তৈরি করব। এই জন্য আমি সাইন আপ ফর্মের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করে রেখেছি এবং সেটাকে অ্যাপ.জেএস থেকে কল করেছি, অ্যাপ কম্পোনেন্ট থেকে রেন্ডার করেছি। এটা হচ্ছে ইন্ডেক্স.জেএস, যেখানে আমরা সাইন আপ ফর্মটা ক্রিয়েট করব। যে কোনো ফর্ম ক্রিয়েট করার পূর্বে আমরা জানি আমাদের স্টেটটা নিয়ে চিন্তা করতে হবে, এবং আমি চাচ্ছি এখানে আমাদের অল্প কয়েকটা ভ্যালু থাকবে এবং সমস্ত স্টেটটাকে আমরা ভ্যালুজের ভেতরে রাখতে চাচ্ছি। আগে যেরকম আমরা স্টেটের ভেতরে ডিরেক্টলি ফিল্ডগুলোর নেমগুলো রেখে দিতাম, এখন আমরা সেটা করব না, কারণ আমাদের ফর্মটা একটু অ্যাডভান্স ফর্ম হবে। আর এই জন্য আমরা কি করব, ভ্যালুজ নামের আরেকটা প্রপার্টি ক্রিয়েট করব স্টেটের ভেতরে, এবং সেখানে আমাদের ফর্মের ভ্যালুজগুলোকে রাখবো। কি কি ফিল্ড থাকবে আমাদের ফর্মে? সাইন আপ ফর্মে যা যা থাকে, নেম থাকে, ইমেইল থাকে, একটা পাসওয়ার্ড থাকতে পারে, অবশ্যই সাইন আপ ফর্মে একটা পাসওয়ার্ড থাকে। এরপরে থাকবে হচ্ছে বার্থ ডেট, এটা এমটি স্ট্রিং, আমি এখানে ক্যাপিটালাইজ করতে পারতাম বার্থ ডেটটাকে, ওকে। তার পরবর্তীতে আমাদের থাকবে জেন্ডার, খুব বেসিক লেভেলে করছি, তারপরেও এই কয়েকটা ফিল্ড আমি রাখতে চাচ্ছি। আর এগ্রিমেন্ট, ওকে, এগ্রিমেন্ট। অ্যাকচুয়ালি এগ্রিমেন্টটা আমি এর ভেতরে রাখবো না, এগ্রিমেন্টটা আমি রাখবো অন্য কোথাও, অন্য কোথায়, জাস্ট ভ্যালুজের নিচে স্টেটের ভেতরে এগ্রিমেন্ট নামের বা এগ্রি নামের যাই হোক একটা ফিল্ড রেখে দিব। এটার কাজ শুধুমাত্র ফর্মটা সাবমিট হতে আটকানো, ওকে। যদি এগ্রিমেন্ট ট্রু না হয়, এগ্রিমেন্ট যদি ফলস থাকে, তার মানে আমার বাটনটা ডিসেবল অবস্থাতে থাকবে, আর এগ্রিমেন্ট যখন কেউ প্রেস করবে তখন সে ফর্মটা সাবমিট করতে পারবে। তার পরবর্তীতে আমরা তো ভ্যালিডেশন নিয়ে কাজ করবই, ওকে। সো আমাদের স্টেটের কাজটা শেষ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চেঞ্জ হ্যান্ডেলার তৈরি করব, যে হ্যান্ডেল চেঞ্জ বা চেঞ্জ হ্যান্ডেলার যাই বলেন, হ্যান্ডেল চেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে আমরা ইভেন্ট পাবো, এবং এখানে আমাদের আপডেটটা অর্থাৎ স্টেটটা আপডেট করার সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে। দিস ডট সেট স্টেট, আগে আমরা সিম্পলি কি করতাম, আগে আমরা সিম্পলি এখানেই এইভাবে করে লিখতাম ইভেন্ট ডট টার্গেট ডট নেম, এভাবে লিখতাম, কিন্তু এখন আমরা সেটা করতে পারবো না, কারণ আমাদের ভ্যালুগুলো বা আমাদের ফিল্ডগুলো, ডেটাগুলো আছে স্টেটের ভেতরে আরও একটা যে প্রপার্টিস আছে সেখানে, ওকে। সো আমাদেরকে লিখতে হবে ভ্যালুজ। এই অবজেক্টের ভেতরে যে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেজন্য আমাদেরকে প্রথমে অবজেক্টটা লিখতে হবে, এবং এটা যেহেতু স্টেট না, সেহেতু এর ভেতরে যদি আমি নর্মালি আপডেট করি, দেখা যাচ্ছে আমি নেমটাকে আপডেট করলাম, বাকিগুলো কিন্তু হারিয়ে যাবে। বাকিগুলো যেন না হারাই, সেই জন্য আমাদের প্রথমে আগের ডেটাগুলোকে রেখে দিতে হবে। সো স্প্রেড করব দিস ডট স্টেট ডট ভ্যালুজ, অর্থাৎ আগে আমার যে ভ্যালুজ ছিল সেই ভ্যালুজ যেন ঠিকভাবে থাকে। এইবার আমি আপডেট করব ইভেন্ট, এবার আগের মতোই ডট টার্গেট ডট নেম, এটার ভ্যালু হবে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল চেঞ্জ। আমরা বলছিলাম এগ্রিমেন্ট নামের কিছু একটা রাখবো, সো এটার জন্য আমাদের এটা চেঞ্জ করার জন্য অবশ্যই আলাদা একটা হ্যান্ডেলার দরকার পড়বে, কারণ এটা হচ্ছে চেকবক্স, হ্যান্ডেল এগ্রিমেন্ট, ওকে। সেখানেও আমরা ইভেন্ট পাবো, এবং এই ক্ষেত্রে আমরা জাস্ট সেট স্টেট করব দিস ডট সেট স্টেট এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের ভ্যালু হবে ইভেন্ট ডট টার্গেট ডট চেকড। এটা যদি চেকড হয় তাহলে ট্রু, আদারওয়াইজ এটা ফলস, ওকে। তো এই হচ্ছে হ্যান্ডেল এগ্রিমেন্ট। অ্যান্ড ফাইনালি আমাদের আরও একটা হ্যান্ডেলার দরকার, সেটা হচ্ছে সাবমিট হ্যান্ডেলার, হ্যান্ডেল সাবমিট। এই ক্ষেত্রে আমরা ইভেন্ট পাবো, এবং ইভেন্ট পাওয়ার পরে আমরা কি করব, ইভেন্ট পাওয়ার পরে আমরা প্রথমে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করে নিব, প্রিভেন্ট ডিফল্ট। তার পরবর্তীতে আমরা আপাতত কনসোল লক করে ডাটাগুলোকে দেখতে যাচ্ছি, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব, এই ডাটা নিয়ে। সো দিস ডট স্টেট ডট ভ্যালুজ, ওকে। আর এইবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফর্মটাকে ক্লিয়ার করতে হবে, ইভেন্ট ডট টার্গেট ডট রিসেট, এটাও ঠিক আছে। এবার আমাদের স্টেটটাকে আবার আগের স্টেটে নিয়ে যেতে হবে, না হলে মোটেও ফর্মটা চেঞ্জ হবে না। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে, দেখেন যে আমাকে এই সেম ভ্যালুস অবজেক্টটাকে আবার এখানে পাস করতে হবে। তার থেকে বেটার আমি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, কনস্ট ইনিট ভ্যালুজ ইজ ইকুয়াল টু, এই অবজেক্টটাকে আমি একটা জায়গায় কপি করে রাখি, ওকে। আগে একটা কনস্ট্যান্টের ভিতরে রেখে দিই, কারণ এটা আমার দুই জায়গায় ব্যবহার করতে হচ্ছে।
পরবর্তীতে স্টেটের ভেতরে আমি দিয়ে দিলাম ইনিট ভ্যালুজ। আবার এখানে যখন আমাদের সেট স্টেট করতে হবে সেই ক্ষেত্রে আমি বললাম ভ্যালুজ ইজ ইকুয়াল টু ইনিট ভ্যালুজ। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। এবং শুধু এটা করলে হবে না, যখন আমি রিসেট করছি তখন আমাদের অবশ্যই এই যে ভ্যালুটা আছে এগ্রিমেন্ট, এটাও আমাদেরকে ফলস করে দিতে হবে। সো আমি এখানে আবার এগ্রিমেন্টটাকে ফলস করে দিলাম। ওকে, দ্যাটস কুল। এই হচ্ছে আমাদের তিনটা হ্যান্ডেলার। পরবর্তীতে এখানে আমরা ভ্যালিডেশন লজিক লিখবো বা যা খুশি তাই করব। তো আমাদের ইন্ডেক্স ফাইলে যা কাজ ছিল সেই কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এইবার আমাদের JSX নিয়ে কাজ করতে হবে। আর JSX নিয়ে কাজ করতে চাইলে আমাদের কম্পোনেন্ট করে ভাগ করে নিতে হবে। তো প্রথমে আমরা স্প্লিট ফর্মে চলে যাব। এখান থেকে যেই টেক্সট ইনপুট ফিল্ডটা ছিল বা যেই ফাইলটা ছিল এটাকে কপি করব, কপি করে সাইন আপ ফর্মের ভিতরে পেস্ট করে দিব। জানি কপি পেস্ট করা ঠিক না, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্টলি এই কম্পোনেন্টটা ব্যবহার করতে পারতেন, কিন্তু আমি এটাকে ফিচার হিসাবে ব্যবহার করছি, তো তাই আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে রেখে দিলাম। কেন রেখে দিলাম? যেন আমার টাইমটা কম লাগে। আপনারা কিন্তু টাইপ করে এটা আবার এই ফর্মের জন্য তৈরি করবেন। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ফর্ম তৈরি করে নিই। ফর্ম ডট জেএসএক্স, এখানে আমরা ইম্পোর্ট করব রিয়্যাক্টকে, রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট, এবং এখানে সিম্পলি ফর্মটা তৈরি করে ফেলি। ক্লাস ফর্ম ফ্রম, এক্সটেন্ড করতে হবে আমাকে, সরি, এক্সটেন্ডস রিয়্যাক্ট ডট কম্পোনেন্ট, রিয়্যাক্টের কম্পোনেন্টটাকে আমরা এক্সটেন্ড করলাম। এরপরে আমাদের এখানে রেন্ডার মেথড থাকবে। আমরা এটাকে ফাংশনাল বানাতে পারতাম, অবভিয়াসলি আমরা এটাকে ফাংশনাল বানাতে পারতাম, সো আমাদের এটার দরকার নেই। কনস্ট ফর্ম ইজ ইকুয়াল টু, এখানে আমরা প্রপস পাবো, সো প্রপসটাকে লিখে ফেলি এবং এখান থেকে আমরা রিটার্ন করতে পারি একটা ফর্ম। ওকে, যেখানে কোনো অ্যাকশন আমাদের দরকার নেই এবং এখানে আমাদের সমস্ত ইনপুট ফিল্ডগুলো থাকবে। কিভাবে থাকবে সেগুলো আমরা এখন লিখে ফেলি। তো এই জন্য আমরা প্রথমে আমাদের টেক্সট ইনপুটগুলোকে ইম্পোর্ট করে নিব, বা টেক্সট ইনপুট কম্পোনেন্টটাকে, টেক্সট ইনপুট ফ্রম টেক্সট ইনপুট। আচ্ছা, সবার প্রথমে আমাদের কি থাকবে? সবার প্রথমে আমাদের নেম থাকবে। সো আমরা লিখতে পারি টেক্সট ইনপুট নেম, এটার নেম। তার পরবর্তীতে থাকবে টাইপ, টাইপ আমাদের দরকার নেই যেহেতু এটা টেক্সট টাইপ। তার পরবর্তীতে আমাদের লেভেল প্রোভাইড করতে হবে, না করলেও চলে কিন্তু আমি করব নেম। তার পরবর্তীতে আমি একটু দেখে নিই আমাদেরকে কী প্রোভাইড করতে হবে। নেম, লেভেল দুইটা প্রোভাইড করা শেষ। টাইপ করব না। প্লেস হোল্ডার ভ্যালু, প্লেস হোল্ডার এইচএম নাইম। আচ্ছা, ভ্যালু আমরা কল্পনা করে নিচ্ছি প্রপসের সাথে ভ্যালুজ নামক একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্ট থেকে আমরা ভ্যালুটাকে পাস করব, এবং সেটা করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে নিতে পারি ভ্যালুজ। ওকে, তাহলে আমরা ভ্যালুজ থেকে লিখে দিব ভ্যালুজ ডট নেম। আর আমাদের আরেকটা ডেটা পাস করতে হবে, সেটা কি পাস করতে হবে খেয়াল করেন তো। এখানে দেওয়া আছে অন চেঞ্জ, তাহলে আমাদেরকে ডিরেক্টলি এখানে অন চেঞ্জই প্রোভাইড করতে হবে। অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, আমি কল্পনা করে নিচ্ছি হ্যান্ডেল চেঞ্জ নামের একটা ফাংশন চেঞ্জ হ্যান্ডেলার আমাদের কাছে আসবে, সেটা আমি এখানে পাস করে দিব, এবং সেটাও আমি এখান থেকে ডিস্ট্রাকচার করে নিতে পারি হ্যান্ডেল চেঞ্জ। ওকে, তাহলে আমাদের টেক্সট নেমের জন্য টেক্সট ইনপুট কমপ্লিট। এবার আমরা আরেকটা টেক্সট ইনপুট তৈরি করব, এটাকে কপি করে পেস্ট করে দেই। এটা হবে ইমেইলের জন্য। আগে আমরা যা করেছিলাম এক্স্যাক্ট তাই করছি। এক্ষেত্রে আমাদের টাইপটা বলে দিতে হবে, টাইপটা হবে হচ্ছে ইমেইল, লেভেলটা হবে হচ্ছে ইমেইল, এবং এখানে আমরা একটা বেসিক ইমেল সেটআপ দিয়ে দিব, ইমেল টেস্ট ডট কম, ভ্যালুজ ডট নেমের বদলে হবে ইমেইল, আর হ্যান্ডেল চেঞ্জ যেমন আছে তেমনই। এবার আমাদের দরকার পাসওয়ার্ড। এই ক্ষেত্রে আমরা কি করব, নেম ইমেল, ইমেলের বদলে হবে হচ্ছে পাসওয়ার্ড, টাইপ ইমেলের বদলে হবে হচ্ছে পাসওয়ার্ড, লেভেল ইমেলের বদলে হবে হচ্ছে পাসওয়ার্ড, আর এখানে আমি কয়েকটা স্টার প্রোভাইড করে দিতে পারি। ওকে, সো কয়েকটা স্টার প্রোভাইড করে দিলাম। ভ্যালু হবে হচ্ছে ভ্যালুজ ডট পাসওয়ার্ড, আর হ্যান্ডেল চেঞ্জ যেমন আছে তেমনই থাকবে। এবার আমার ডেটটা নিতে হবে, বার্থ ডেট। সো ইন দ্যাট কেস আমি এখানে কি নামকরণ করেছিলাম একটু খেয়াল করতে হবে, ইন্ডেক্স ডেস আমি কি নাম করেছিলাম, বার্থ ডেট, তাহলে আমাকে সেটাই ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও সেম ইনপুট, নেমের বদলে এটা হবে হচ্ছে বার্থ ডেট, টাইপ ইমেলের বদলে ডেট, আর লেভেল অ্যাকচুয়ালি হবে হচ্ছে
বার্থ ডেট, প্লেস হোল্ডার না দিলেও চলবে, প্লেস হোল্ডার আমাদের দরকার নেই, সো ইন দ্যাট কেস আমরা প্লেস হোল্ডার প্রোভাইড করব না। ভ্যালুজ হবে হচ্ছে বার্থ ডেট, আর হ্যান্ডেল চেঞ্জ যেমন আছে তেমনই থাকবে। এবার আমাদের জেন্ডার দরকার। আমরা রেডিও বাটনের জন্য কোনো কম্পোনেন্ট তৈরি করিনি, দ্যাটস ওয়াই আমরা রেডিও বাটন এখানে ম্যানুয়ালি বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো ইন দ্যাট কেস আমরা একটা ডিভের ভেতরে জিনিসগুলোকে নিয়ে নিলাম এবং এটাকে বলবো ক্লাস নেম ফর্ম কন্ট্রোল, না এটা হচ্ছে ফর্ম গ্রুপ। এটা আমি আপনাদেরকে টাস্ক দিব, এটা আপনাদের টাস্ক থাকবে যে এটাকেও রেডিও বাটনটাকেও একটা কম্পোনেন্টে কিভাবে আমরা রূপান্তর করতে পারি, সেটা আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। ওকে, সো এখানে আমরা লেভেল দিব, লেভেল HTML ফরওয়ার্ড কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট জেন্ডারগুলোর দিয়ে দিব। লেভেলের ভেতরে প্রথমে আমার ইনপুট থাকবে, এখানে ইনপুট টাইপ হবে হচ্ছে রেডিও, নেম হবে হচ্ছে জেন্ডার, আর ভ্যালু হবে হচ্ছে, এইটার ক্ষেত্রে ভ্যালু হবে হচ্ছে মেল, এবং এখানে আমার অন চেঞ্জ প্রোভাইড করতে হবে, যেটাও মূলত হ্যান্ডেল চেঞ্জ। ওকে, আর এটার ভ্যালুটা যে দাঁড়াবে, মানে এখানে যে ডেটাটা আমাকে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে মেল। এবার এই লেভেলটাকে আমরা ডুপ্লিকেট করি, কপি পেস্ট, যেহেতু কপি পেস্ট করছি সেহেতু এটাকে আমার কম্পোনেন্ট বানাতে হবে, তো আপনারা সেই কাজটা করবেন। এটা মেলের বদলে ফিমেল, আর অন চেঞ্জ যেমন আছে তেমনই থাকবে, এটা ফিমেল। ওকে, আর ফাইনালি আরেকটা দিব আমরা, সেটা হচ্ছে টাইপ রেডিও আছে, জেন্ডার মেল, এটা আমি দিয়ে দেব আদার, আর এখানে মেলের বদলে আদার। ওকে, তো সবগুলো কাজ শেষ। এবার আরেকটা ডিভ আমাদের নিতে হবে, সেটা এগ্রিমেন্টের জন্য। ওকে, সো চেক বক্সের জন্য আপনারা একটা কম্পোনেন্ট কিভাবে বানাতে হবে সেটা প্র্যাকটিস দেওয়া থাকবে প্র্যাকটিস সেকশনে, তো আপনারা সেটা তৈরি করবেন প্র্যাকটিস প্রবলেম হিসাবে। ক্লাস নেম ফর্ম গ্রুপ, এখানে আমাদের একটা লেভেল থাকবে, এই লেভেলের ভেতরে কোনো রকম আমাদের HTML ফটোর কিছু দরকার নেই। এই লেভেলের ভেতরে আমরা প্রথমে ইনপুট নিব, ইনপুটের টাইপ হবে হচ্ছে চেক বক্স, আর নেম হবে হচ্ছে এগ্রিমেন্ট, তাই তো হবে, আমি আসলে কি দিয়েছিলাম একটু দেখে নিই, এটার নেম হবে হচ্ছে এগ্রিমেন্ট। আর এখানে আর কিছু দরকার আছে, চেকড আছে কিনা সেটা আমাদের বুঝতে হবে, তো চেকড বুঝবো কিভাবে, চেকড বুঝবো আমরা এগ্রিমেন্ট প্রপার্টির মাধ্যমে, এগ্রিমেন্ট, এবং এগ্রিমেন্ট প্রপার্টিটাও আমরা পাবো এখানে প্রপস আকারে, এগ্রিমেন্ট। ওকে, আর এগ্রিমেন্ট হ্যান্ডেল করার জন্য আমাদের একটা হ্যান্ডেলার ছিল, সেটার নাম দিয়েছিলাম আমরা হ্যান্ডেল এগ্রিমেন্ট, তাহলে সেটাকেও আমরা প্রপস থেকে ডিস্ট্রাকচার করে নিব, হ্যান্ডেল এগ্রিমেন্ট। ওকে, সিম্পল। এইবার চেকড, টাইপ, নেম, চেকড, আর ফাইনালি আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অন চেঞ্জ প্রোভাইড করতে হবে। অন চেঞ্জ ইজ ইকুয়াল টু হ্যান্ডেল এগ্রিমেন্ট। আচ্ছা, এগুলোর সাথে আমরা ক্লাস নেম প্রোভাইড করতে পারতাম, কিন্তু ক্লাস নেম প্রোভাইড করিনি, সো ক্লাস নেম ইজ ইকুয়াল টু ফর্ম গ্রুপ। ওকে, তো এটাকে আমরা কপি পেস্ট পেস্ট এবং এখানে পেস্ট করি। আরেকটা বাটন দরকার আমার একদম নিচে, তো আমি এখানে একটা বাটন নিলাম, বাটনটা বললাম সাবমিট, বা আমি এখানে বললাম ক্রিয়েট ইউজার, এখানে বাটনের একটা আমি ক্লাস নেম দিব অবশ্যই, ক্লাস নেম বিটিএন প্রাইমারি, আর এখানে কি প্রোভাইড করা যায়, আর কিছু আমার প্রোভাইড করার দরকার অবশ্যই আছে, সেটা হচ্ছে টাইপ, টাইপ হবে হচ্ছে সাবমিট। ওকে, সেভ করি, এবং ফাইনালি এখান থেকে আমি এক্সপোর্ট করে দিই আমাদের ফর্মটাকে, এক্সপোর্ট ডিফল্ট ফর্ম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করা যাক আমরা প্রপস আকারে কি কি নিয়েছি। প্রপস আকারে আমরা নিয়েছি ভ্যালুজ, এগ্রিমেন্ট, হ্যান্ডেল চেঞ্জ, আর হ্যান্ডেল এগ্রিমেন্ট, তার মানে আমাদের প্রপ টাইপস দরকার পড়বে। ইম্পোর্ট প্রপ টাইপস ফ্রম প্রপ টাইপস, এখানে আমরা লিখব ফর্ম ডট প্রপ টাইপস ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, কি কি নিয়েছিলাম আবারও, ভ্যালুজ, এগ্রিমেন্ট, ভ্যালুজ, এটা হবে হচ্ছে প্রপ টাইপস ডট অবজেক্ট ডট ইজ রিকোয়ার্ড, দেন হচ্ছে এগ্রিমেন্ট, এটা হবে প্রপ টাইপস ডট
বুল মানে বুলিয়ান ডট ইজ রিকোয়ার্ড। এর পরবর্তীতে আমাদের দুইটা ফাংশন ছিল, হ্যান্ডেলার ফাংশন, হ্যান্ডেল চেঞ্জ আর হ্যান্ডেল এগ্রিমেন্ট। সো হ্যান্ডেল চেঞ্জ prop types dot func dot is required, handle agreement prop types dot func dot is required, sorry, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রপ টাইপস। তার মানে এখন যদি আমরা এই ফর্মটাকে কল করি উইথ দিস প্রপস, এই ফর্মটা সঠিকভাবে কাজ করবে, অ্যাটলিস্ট আমরা সেরকমই চাচ্ছি বা প্ল্যান করছি। সো ইন্ডেক্স জেসে চলে যাই, যাওয়ার পরে ইম্পোর্ট করে নিই আমাদের ফর্মটাকে, ইম্পোর্ট ফর্ম ফ্রম ফর্ম, এবং এখানে আমরা ফর্মটাকে পাস করি ফর্ম। এখানে আমাদের ভ্যালুজ প্রোভাইড করতে হবে আর অনেক কিছু প্রোভাইড করতে হবে। ভ্যালুজ ইজ ইকুয়াল টু this dot state dot values, এগ্রিমেন্ট প্রোভাইড করতে হবে আমাদেরকে, এগ্রিমেন্ট is equal to this dot state dot agreement। এইখানে আমাদেরকে হ্যান্ডেল চেঞ্জ প্রোভাইড করতে হবে, যেটা আছে this dot হ্যান্ডেল চেঞ্জের ভেতরে, নট হ্যান্ডেল এগ্রিমেন্ট, হ্যান্ডেল চেঞ্জের ভেতরে। এবং ফাইনালি আমাদের আরও একটা জিনিস প্রোভাইড করতে হবে, হ্যান্ডেল এগ্রিমেন্ট, হ্যান্ডেল এগ্রিমেন্ট দিস ডট হ্যান্ডেল এগ্রিমেন্ট। ওকে, তো এগুলো আমরা প্রোভাইড করলাম, কিন্তু আমরা একটা জিনিস কিন্তু মিস্টেক করে গেছি। কি মিস্টেক করেছি বলেন তো? আমরা ফর্মের সাথে অন সাবমিট প্রোভাইড করিনি। তার মানে আমাদের এখানে হ্যান্ডেল সাবমিট নামের আরেকটা প্রপস দরকার পড়বে, হ্যান্ডেল সাবমিট। এবং এখানে আমরা লিখব অন সাবমিট ইজ ইকুয়াল টু হ্যান্ডেল সাবমিট। ওকে, এবার সেভ করি। আর আমাদের প্রপ টাইপসের সাথে হ্যান্ডেল সাবমিটটা অ্যাড করে দিতে হবে, হ্যান্ডেল সাবমিট প্রপ টাইপস ডট ফাঙ্ক ডট ইজ রিকোয়ার্ড। ওকে, সেভ করে দিই। এবার ইন্ডেক্স জেস থেকে হ্যান্ডেল সাবমিটটাকেও আমাদের পাস করতে হবে, হ্যান্ডেল সাবমিট ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল সাবমিট। সেভ করি। সাইন আপ ফর্ম যেহেতু কানেক্ট করাই আছে, আমরা ব্রাউজারে সাইন আপ ফর্মটা দেখতে পারবো। খুবই বাজেভাবে এখানে দেখা যাচ্ছে, যাক সমস্যা নেই। ও আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে ফর্মের ভেতরে এই জায়গাটাতে আমরা কোনো লেভেল প্রোভাইড করিনি। এই যে এই জায়গাটাতে আমরা বলবো আই এগ্রি, সিম্পল, আর কিছু না, আই এগ্রি। আর এখানে প্রত্যেকটা ডিভের সাথে আমি যদি একটা করে দিয়ে দিতে পারতাম লেভেলের সাথে আর কি, তাহলে বোধহয় আরেকটু সুন্দর লাগতো দেখতে। ক্লাস নেম, এক্ষেত্রে আমি কি দিতে পারি, এম মার্জিন রাইট MR4। ওকে, এইটা আমি প্রোভাইড করলাম প্রত্যেকটা লেভেলের সাথে, তাহলে গায়ে গায়ে মিশে যাচ্ছে, সেই মিশে যাওয়াটা থাকবে না। ওকে ওকে, তিনটাই সেভ করি। ইয়া, মাচ বেটার। কিন্তু তারপরেও মেল আর এটার সাথে সাথে গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এখানে একটা জিনিস ব্যবহার করতো, চেকড ব্যবহার করতো। অ্যাকচুয়ালি চেকড কী জন্য ব্যবহার করতো আমি বুঝতেছি না। তারপর না, এটা সেটা না, আমাকে ইনপুটের সাথেও আবার একটা ক্লাস নেম প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে ক্লাস নেম, সরি ক্লাস নেম তো দেওয়াই আছে, মার্জিন রাইট অ্যাটলিস্ট 2। ওকে, এবার এই মার্জিন রাইটটাকে কপি করে বাকি জায়গায় বসায় দিতে হবে, যেখানে যেখানে ইনপুট আছে মানে ফর্ম গ্রুপ আছে সেখানে সেখানে বসায় দিতে হবে। তাহলে অ্যাটলিস্ট এটা সুন্দরভাবে বসে যাবে। ইয়া, অ্যাটলিস্ট আগের থেকে বেটার। আর এখানে আমি সেম কাজটাই করব, এই সেভ। তো এবার আমাদের দেখার পালা যে আমরা যদি ফর্মটা সাবমিট করি তাহলে এটা সঠিকভাবে কাজ করছে কিনা বা করে কিনা। ওকে, হাসান মাহমুদ নাইম, hasan.m.naim@gmail.com, পাস 1 2 3 4 5 6। এখানে ডেটের বদলে ডেট হবে হচ্ছে, কি ডেট হবে ভুলে গেছি আমি। আচ্ছা, ডেটটা ঠিক করেছিলাম, ঠিক আছে সমস্যা নেই। 21/01/1997, মেল, আই এগ্রি, ক্রিয়েট। ইয়েস, ইটস ওয়ার্কিং। বাট আমরা বলেছিলাম একটা কথা, যে এই বাটনটা সবসময় ডিসেবল থাকবে। আই এগ্রি ক্লিক করার পরে, এটা ক্লিক করার পরে এটা শুধুমাত্র ইনেবল হবে, সেটা কিন্তু কাজ করছে না, বাকি সব কিছু কাজ করছে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা ফর্মের ভেতরে চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রপস আকারে এগ্রিমেন্ট পাচ্ছি, আর যেটা একটা বুলিয়ান ভ্যালু। সেই বুলিয়ান ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা এই বাটনটাকে
ডিসেবল বা ইনেবল করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা ডিসেবল নামের একটা যে প্রপার্টি আছে প্রতিটা বাটনে, সেটাকেই আমরা এখানে কন্ডিশনালি রেন্ডার করব। কিভাবে? এগ্রিমেন্ট যদি ট্রু হয় তাহলে এটা ডিসেবল হবে না, অ্যাকচুয়ালি নট এগ্রিমেন্ট, অর্থাৎ যদি এগ্রিমেন্ট ফলস হয় তাহলে ডিসেবল হবে, আর এগ্রিমেন্ট যদি ট্রু হয় তাহলে ইনেবল হয়ে যাবে বা ডিসেবল ফলস হয়ে যাবে। এবার আমরা রিফ্রেশ করে দেখব যে এটা ডিসেবল অবস্থাতে আছে, বাট এগ্রিমেন্ট ট্রু করলে এটা ইনেবল হয়ে যাচ্ছে। কি মজার না ব্যাপারটা? খুব সিম্পল লজিক কিন্তু। ওকে, সো আমাদের বেসিক ফর্ম রেডি, কিন্তু আমরা এখন নর্মালি খালি জাস্ট আই এগ্রি ক্লিক করেই সাবমিট করতে পারছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু এমটি, অর্থাৎ এমটি ফর্মই আমরা সাবমিট করতে পারছি। রিয়েল ওয়ার্ল্ডে তো এটা কখনোই হয় না। রিয়েল ওয়ার্ল্ডে হয় কি, যদি আমি এমটি ফর্ম সাবমিট করতে চাই তাহলে আমাদেরকে একটা ইরর থ্রো করে, যেটাকে বলে ফর্ম ভ্যালিডেশন। পরবর্তী লেকচারে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের এই ছোট্ট ফর্মটাকে ভ্যালিডেট করতে পারি রিঅ্যাক্টের ওয়েতে।